নমস্কার, আমার সনাতনী পরিবার, আমার গুরু পরিবার। চলুন আজ এই নীল ষষ্ঠীর দিনে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘ থেকে। গুরু মহারাজের ব্যবহৃত বিভিন্ন সংগ্রহ, বিভিন্ন বস্ত্র আদি কিন্তু এখনও সংরক্ষিত রয়েছে সেখানে। এই বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘ থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। আজ কিন্তু নীল ষষ্ঠী এবং এই নীল ষষ্ঠীর একটি অন্যতম গুরুত্ব আছে আমাদের বাঙালিদের কাছে। বাঙালিরা আমরা কিন্তু এই নীল ষষ্ঠীর দিনে নীলের উপবাস করি এবং সারাদিন নির্জলা উপবাসের পরে সন্ধ্যাবেলায় ভগবান শিবের পূজা আরাধনার পরে তারপর আমরা প্রসাদ গ্রহণ করি। আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি শ্রী শ্রী গুরু মহারাজের ব্রোঞ্জ মূর্তি, যেটি শতবর্ষে নির্মিত হয়েছিল। দেখুন কত সুন্দর গুরু মহারাজের সেই ব্রোঞ্জ মূর্তিটি, দেখলে মন ভরে যাবে। চলুন আপনাদেরকে নিয়ে চলি গুরু মহারাজের মূল মন্দির বা গুরু মন্দিরের কাছে। পাশ দিয়ে কিন্তু অফিস, ভারত সেবাশ্রমের অফিস, যেখানে শ্রীমৎ স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ বসেন। সেই অফিসের পাশ দিয়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি প্রধান গুরু মন্দিরের দিকে। গুরু মন্দিরের দিকে এখন কিন্তু একটু সন্ধ্যা হয়ে এসেছে এবং গুরু আরতি কিছুক্ষণ পরে শুরু হবে। তার আগে কিন্তু এক ভক্ত সুন্দর ভজন গীত পরিবেশন করছে। দেখুন কত সুন্দরভাবে গুরু মহারাজকে সাজিয়ে রাখা হয়েছে। এখানে গুরু মহারাজের চরণ পাদুকা আপনাদেরকে দর্শন করায় এবং শ্রী শ্রী গুরু মহারাজের শ্রী মূর্তিও আপনাদেরকে দর্শন করাচ্ছি। ওম গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। সবার মঙ্গল করো ভগবান, সবার জন্য করুণা করো ভগবান। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি। ভারত সেবাশ্রম সংঘ বালিগঞ্জে কিন্তু আমি ছাত্র অবস্থা থেকে থাকি এবং এই প্রতিটি ঘরের কোনা কোনা আমার কিন্তু খুব পরিচিত। এটি হচ্ছে গুরু মহারাজের বিশ্রাম মন্দির, যেখানে গুরু মহারাজ স্বয়ং বিশ্রাম করতেন তার সশরীরে। তিনি কিন্তু এখনও বিরাজমান এবং এই বিশ্রাম মন্দিরের পাশে দেখুন আছে শ্রী শ্রী বড় স্বামীজি বা স্বামী সচ্চিদানন্দজি মহারাজের ছবি এবং এটি গুরু মহারাজের যে একটি মূর্তি এবং পাশে গুরু মহারাজ সারাদিন যে মুগুর ভাসতেন, যে 2000 বার মুগুর ভাসতেন, সেই মুগুর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। গুরু মহারাজের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র কিন্তু এখনও বালিগঞ্জে অক্ষত অবস্থায় কিন্তু রয়েছে এবং এই যে পাদুকা চরণ আপনারা দেখছেন, এটি গুরু মহারাজ স্বয়ং এটি তিনি কিন্তু পরিধান করতেন এবং এই যে শয্যা, এই শয্যায় কিন্তু গুরু মহারাজ বিশ্রাম নিতেন। আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যদি আপনারা এখনও আসেন, এখনও এখানে বসে ধ্যান করেন, আপনারা কিন্তু সেই শক্তিকে অনুভব করতে পারবেন। এই যে গুরু মহারাজের সিদ্ধ পীঠ, এই যে এখানে আপনারা এলে কিন্তু এখনও পর্যন্ত বুঝতে পারবেন যে গুরু কৃপা কতটা বা কতটা শক্তিশালী, সেই শক্তির অনুভব কিন্তু আপনারা করতে পারবেন। এটি আশ্রমের কিন্তু পূর্বে এটি অফিস ছিল, রাম মহারাজের অফিস ছিল। এখন অফিসটি নিচে চলে গেছে, যেহেতু জায়গার সংকীর্ণতা, সেজন্য এখানেও কিন্তু গুরু মহারাজের সুন্দর একটি মূর্তি রয়েছে, সুন্দরভাবে সাজানো রয়েছে। যজ্ঞ বা গীতাপাঠের সময় কিন্তু এইগুলো পুরোপুরি ভরে যায় এবং উপরে কিন্তু গুরু মহারাজের আশ্রমের পরম্পরা অনুসারে বিভিন্ন স্বামীজিদের ছবি রাখা হয়েছে। সিনিয়রিটি অনুসারে আশ্রমে কিন্তু এখনও সেই পরম্পরাকে বজায় রাখা হয়েছে। মানে পূর্বে প্রথমে যে স্বামীজি সন্ন্যাস নিয়েছিলেন তেনার ফটো, তারপরে আস্তে 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 পরে 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 যেসব স্বামীজি তাদের ফটো রাখা হয়েছে। বিভিন্ন স্বামীজিদের ঘর কিন্তু এখনও সংরক্ষিত আছে এবং তেনাদের ব্যবহৃত প্রত্যেকটি সামগ্রী এখনও পর্যন্ত কিন্তু অক্ষত অবস্থায় রয়েছে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় বালিগঞ্জে। আজ নীল ষষ্ঠী। এই নীল ষষ্ঠীর দিনে আমাদের বাংলার মায়েরা কিন্তু তাদের সন্তানদের মঙ্গল কামনায় নীলের উপবাস করেন। তাই আজকের দিনে আপনাদেরকে আমি ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় বালিগঞ্জের ভিডিওটি দেখানোর চেষ্টা করছি। এটি কিন্তু বড় স্বামীজির মন্দির। এই বড় স্বামীজির মন্দিরের দায়িত্ব থাকতেন শ্রীমৎ বিনয়ানন্দজি মহারাজ। আমি ছাত্র অবস্থায় তার সেবক ছিলাম, সেহেতু এই বড় স্বামীজির ঘরটি কিন্তু আমি নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করতাম। এবারে আপনাদেরকে দেখাই ভগবান শিবের মূর্তি। এটি কিন্তু 3 তলায়।
আপনারা দেখছেন ভগবান শিবের মন্দির এবং এখানে দেখুন ভগবান শিবের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ছবি কিন্তু এখানে আপনাদেরকে আমি দর্শন করানোর চেষ্টা করছি। আপনারা সবাই দেখুন, আপনারা দেখুন। ওম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়, ওম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। এখানে কিন্তু শিবরাত্রির সময় প্রচুর মানুষজন আসেন পুজো দিতে। আপনারা জানেন যারা আশ্রমের সঙ্গে যুক্ত, এটি কিন্তু গুরু মহারাজের সংগ্রহশালা। গুরু মহারাজের ব্যবহৃত প্রতিটি বস্তু কিন্তু এখনও সুন্দরভাবে সংরক্ষিত করা আছে। আপনারা যদি আগামী দিনে বলেন তাহলে কিন্তু আমি এই সংগ্রহশালা নিয়ে আরেকটি ভিডিও বানাবো এবং সেখানে কিন্তু গুরু মহারাজের ব্যবহৃত প্রত্যেকটি জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবারে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন স্বামীজিদের ব্যবহৃত জিনিসপত্র এবং তাদের ব্যবহৃত রুম, এবং সেখানে সুন্দরভাবে এখনও পর্যন্ত সংরক্ষিত আছে তাদের জিনিসপত্র। এটি দেখুন, আজ কিন্তু বিভিন্ন মায়েরা এসেছে ক্লাস করতে এবং ক্লাস নিচ্ছেন শ্রীমৎ স্বামী বিমুক্তানন্দজি মহারাজ। ধর্মের ক্লাস হচ্ছে এবং সেই সাথে গীতা পাঠেরও ক্লাস চলছে। পাশে কিন্তু বিভিন্ন স্বামীজিদের সংরক্ষিত জিনিসপত্র রয়েছে। আজকের জন্য এতটাই। আগামী দিনে আপনারা যদি বলেন আরও বড় ভিডিও বানানোর চেষ্টা করব। ওম গুরু কৃপায় কেবলম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।